শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম থাকা একটি দেশের পক্ষে কতটা জরুরি তা প্রমাণ ভারত অপারেশন সিন্দুরের সময় করে দিয়েছে। ভারতের হাতে থাকা এয়ার ডিফেন্স সিস্টেম কার্যত বুক চিতিয়ে পাকিস্তানের মিসাইল ড্রোন হানা রুখে দিয়েছে। ভারতের হাতে রয়েছে বেশ কয়েকটি এয়ার ডিফেন্স সিস্টেম। এরই মধ্যে সোমবার 26শে জানুয়ারি নয়াদিল্লির কর্তব্য পথে প্রদর্শিত হয় আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম। ভারতীয় আকাশ সীমায় সুরক্ষায় আকাশ কেবল সমরাস্ত্র নয়, এটি ভারতের প্রতিরক্ষা স্বনির্ভরতার এক অনন্য মাইল ফলক। 2026 সালের বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে ড্রোন হামলা এবং ক্রুজ মিসাইলের দাপট বেড়েছে, সেখানে আকাশ মিসাইল সিস্টেম ভারতীয় সেনাবাহিনীর এক অপরাজয় ঢাল হিসেবে আবির্ভূত হয়েছে। আকাশ হল ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও দ্বারা নির্মিত প্রথম স্বদেশী স্বল্প পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল। 80-এর দশকে ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে এর কাজ শুরু হলেও 2026 সালে এসে এটি বিশ্বের অন্যতম সেরা মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেমে পরিণত হয়েছে। বর্তমানে এর একাধিক সংস্করণ আকাশ 1S, আকাশ এনার্জি, আকাশ এনজি সেনাবাহিনী এবং বিমান বাহিনীর শক্তি বৃদ্ধি করেছে। আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের কার্যকারিতা মূলত এর সমন্বিত প্রযুক্তির উপরে নির্ভর করে। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। এটি একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তু, যেরকম ধরুন যুদ্ধবিমান, হেলিকপ্টার, ড্রোন, ক্রুজ মিসাইল, এইগুলোকে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। এটি এই সিস্টেমের মগজ। এটি একটি প্যাসিভ ইলেকট্রনিক্যাল স্ক্যান্ড অ্যারে রাডার, যা শত্রু শনাক্তকরণ থেকে শুরু করে মিসাইল গাইড করা পর্যন্ত সব কাজ নিখুঁতভাবে করে। আকাশ মিসাইলে রামজেট প্রপালশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা একে সুপারসনিক গতি ধরে রাখতে সাহায্য করে। এটি 25 থেকে 30 কিলোমিটার দূরত্বের মধ্যে এবং 18 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে কোনো আকাশযানকে ধ্বংস করতে পারে। Rolling past the saluting days are two formidable pillars of India's air defense architecture, the Akash weapon system and the medium-range surface-to-air missile MRSAM. The Akash weapon system, led today by Captain Aniket Ocha of 128 Air Defense Missile Regiment. Following the Akash is MRSAM, also known as Abra weapon system, led today by Captain Tanik Sharma of 501 Air Defense Missile Regiment. The motto of the ভারতীয় সেনাবাহিনীর জন্য আকাশ সিস্টেমটি কেন অপরিহার্য তার পিছনে কিছু কৌশলগত কারণ রয়েছে। আকাশ সিস্টেমটি পুরোপুরি মোবাইল। এটি T-72 ট্যাঙ্কের চ্যাসিস বা ট্রাকের ওপরে বসানো থাকে, ফলে হিমালয়ের দুর্গম সীমান্ত হোক বা রাজস্থানের মরুভূমি, সেনাবাহিনী খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে এটিকে সরাতে পারে। এটি চলন্ত কালামকে আকাশপথে সুরক্ষা দিতে অত্যন্ত কার্যকর। 2026 সালের যুদ্ধক্ষেত্রে ড্রোন বা সোয়ার্ম ড্রোন একটি বড় আতঙ্ক। আকাশের নতুন সংস্করণগুলো ছোট থেকে ছোটতর লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে ধ্বংস করতে পারে। এটি ভারতের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং পারমাণবিক কেন্দ্রগুলোর চারপাশে একটি সুরক্ষা বলয় তৈরি করে। আগে ভারতকে রাশিয়ার পেচোরা বা পশ্চিমী সিস্টেমের উপরে নির্ভর করতে হতো। আকাশ প্রজেক্টের মাধ্যমে ভারত কয়েক বিলিয়ন ডলার সাশ্রয় করেছে। বর্তমানে এর 96% যন্ত্রাংশ ভারতে উৎপাদিত হয়, যা ভারতের প্রতিরক্ষা শিল্পের ইকোসিস্টেমকে শক্তিশালী করেছে। 2026 সালে দাঁড়িয়ে ভারত কেবল আকাশের ব্যবহারকারী নয়, বরং এটি একটি বড় রফতানি পণ্য। ফিলিপিন্স, আর্মেনিয়া, ভিয়েতনামের মতন দেশগুলো আকাশের কার্যকারিতায় মুগ্ধ হয়ে এটা কেনার জন্য চুক্তি করেছে। এটি বিশ্ববাজারে ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রফতানিকারক হিসেবে ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। 2026 সালের সমরাস্ত্র প্রতিযোগিতায় টিকে থাকতে ডিআরডিও আকাশ নেক্সট জেনারেশন মোতায়েন শুরু করেছে। এটি আরও হালকা, আরও দ্রুত এবং এর রেডার সিগনেচার অত্যন্ত কম, যা শত্রুর রেডারকে ফাঁকি দিতে সক্ষম। এর রেঞ্জ বাড়িয়ে 80 কিলোমিটার পর্যন্ত করা হয়েছে। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হল আকাশ মিসাইল সিস্টেম। এটি কেবল আক্রমণাত্মক অস্ত্র নয়, বরং এটি ভারতের সার্বভৌমত্বের গ্যারান্টি। উত্তর ও পশ্চিম সীমান্তের উত্তপ্ত পরিস্থিতির মাঝে ভারতীয় সেনাবাহিনীর আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এই স্বদেশী প্রযুক্তি। 2026 সালে দাঁড়িয়ে বলা যায় আকাশ সিস্টেম
ভারতের আকাশ সীমাকে করেছে শত্রুদের জন্য এক দুর্ভেদ্য চ্যালেঞ্জ। Ever ahead, victory every. Akash, India's first indigenously developed surface-to-air missile system. Designed to counter a wide spectrum of air defense architecture, the Akash weapon system and the medium-range surface-to-air missile MR-SAM. The Akash weapon system, led today by Captain Aniket Ocha of 128 Air Defense Missile Regiment. Following the Akash is MR-SAM, also known as Abra weapon system. And following the Suryastra, the BrahMos weapon system led by Captain Animesh Rohela of the 344 Missile Regiment. Rolling past the saluting theirs are two formidable pillars of India's air defense architecture, the Akash weapon system and the medium-range surface-to-air missile MR-SAM. The Akash weapon system, led today by Captain Aniket Ocha of 128 Air Defense Missile Regiment. Following the Akash is MR-SAM, also known as Abra weapon system, led today by Captain Tanik Sharma of 501 Air Defense Missile Regiment. The motto of the regiment, Agratah Abra, Vijay Sarvatra. Ever ahead, victory everywhere. Akash, India's first indigenously developed surface-to-air missile system. Designed to counter a wide spectrum of air defense architecture, the Akash weapon system and the medium-range surface-to-air missile MR-SAM. The Akash weapon system, led today by Captain Aniket Ocha of 128 Air Defense Missile Regiment. Following the Akash is MR-SAM, also known as Abra weapon system. And led following today the Suryastra, the BrahMos weapon system led by Captain Animesh. সোমবার 26শে জানুয়ারি নয়াদিল্লির কর্তব্য পথে এইভাবেই প্রদর্শন করা হলো আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের। ভারতীয় আকাশ সীমার সুরক্ষায় আকাশ কেবল সমরাস্ত্র নয়, এটি ভারতের প্রতিরক্ষা স্বনির্ভরতার এক অনন্য মাইলফলক। 2026 সালে বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে ড্রোন হামলা, ক্রুজ মিসাইলের দাপট বেড়েছে, সেখানে আকাশ মিসাইল এই সিস্টেমটি ভারতীয় সেনাবাহিনীর কাছে এক অপরাজেয় ঢাল হিসেবে আবির্ভূত হয়েছে। আকাশ হলো ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা দ্বারা নির্মিত প্রথম স্বদেশী স্বল্প পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল। 80-র দশকে ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে এর কাজ শুরু হলেও 2026 সালে এসে এটি বিশ্বের অন্যতম সেরা মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেমে পরিণত হয়েছে। বর্তমানে এর একাধিক সংস্করণ আকাশ 1S, আকাশ NG সেনাবাহিনীর এবং বিমান বাহিনীর শক্তিকে বাড়িয়েছে। আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের কার্যকারিতা মূলত এর সমন্বিত প্রযুক্তির উপরে নির্ভরশীল। এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এটি একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তু যেমন যুদ্ধবিমান, হেলিকপ্টার, ড্রোন, ক্রুজ মিসাইল শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।